হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএম মোটো ব্লগস। তো কেমন আছে সবাই? সবাই ভালো থাকবে। তো চলে এসে আবার নতুন নিউ ব্লগ নিয়ে। তো আজ সানডে, আর এখন ঘড়িতে আছে 7:38, আর ফিউল লেভেল কম আছে, দেখতেও পাচ্ছ। তো ফিউল টপ আপ করবো। এখন কোথায় যাচ্ছি? মর্নিং রাইডে। তো অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে, প্রায় একটা বছর পর পুরো বন্ধুদের সাথে দেখা হচ্ছে। তাই তো বলছে চ আগে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চ, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, কেননা ওরা অনেক এখনও বন্ধু অনেক দূরে থাকে। তা আসতে তো টাইম হয়ে যাচ্ছে অনেক। তাই ভাই 1.5 ঘন্টা ধরে বন্ধুদের জন্য ওয়েট করে আছি, তারপরে দেখা হয়েছে এখন। তো ওদেরকে আগে পাঠিয়েছি আমি, চ তাদের ধরে নিচ্ছি আমি। তো এখন আছি বাইপাসে, প্রায় রুবির কাছাকাছি। রুবিটা ক্রস করে পেট্রোল পাম্পে মানে ফিউল ভরে তারপরে মিট আপ তো হবে। মিট আপ অলরেডি হয়ে গেছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। কি বলবো বলো, বন্ধুদের তো কিছু বলতেও পারছি না, আর বলতেও পারি না। দেরি হলেও কি হবে, কিছু করার নেই। তারপরে একটা বছর পর দেখা হচ্ছে সবার সাথে, কেন সবাই কাজে বাজে ব্যস্ত ছিল, সবার এদিকে ওদিকেই ছিল। তো অনেকদিন পর আমিও ঠিকমতো ওদের সাথে দেখা করার সময় পাইনি। তারপরে এই লেট হয়ে গেছে, এবার এই সিগন্যাল উফ, এমনি সিগন্যাল ভালো লাগছে না। এই কলকাতার মধ্যে থাকলে সিগন্যাল একদমই ভালো লাগে না। চলো ফিউল টপ আপ করে আবার মোটর ব্লগিং কথা হচ্ছে। গাইস, পেট্রোল ভরে লাইন আপ আছে, এখনো 4টে গাড়ি আছে। 5টা গাড়ি থেকে একটা গাড়ি হাওয়া দেওয়ার জন্য আগে চলে গেল, আর আমরা এই কজনের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আজকে লাইন আছে 220 আছে, NS 400, ডমিনার 400, একটা R15 ভার্সন এস, আর একটা FZ25 ওই যে দাঁড়িয়ে আছে। সো দেরি করবো না বেশি, এমনি তো অনেক লেট হয়ে গেছি। চলো, ব্লগ হচ্ছে। এবার কোথায় দাঁড়াবি না, একবারে পুরো এতে দাঁড়াবো, ডানকুনি। ডানকুনি দাঁড়াবো, ডাইরেক্ট ডানকুনি। চলে তো অলরেডি অনেক লেট হয়ে গেছি। তারপরে ওরা আসতেও লেট করেছে। তারপরে পেট্রোল ভরলাম, হাওয়া চেক করালাম টায়ারে। তো অনেকটা দেরি হয়ে গেল। তো দেখতে দেখতে সায়েন্স সিটি প্রায় চলে এসেছি। ফ্লাইওভার ধরবো, ফ্লাইওভারে উঠবো। তো ডাইরেক্ট এবার ডানকুনিতেই দাঁড়াবো। তো প্রায় অনেক দিন পর ওই ব্রেকফাস্ট রাইড করছি মর্নিং সানডেতে। অলরেডি লেট হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে যায়। এত লেট করে গেলে এমনি তো মন ফোন ভালো লাগে না। সকাল সকাল বেরিয়ে যাবো একদম তাড়াতাড়ি, আর মাইন্ডটা আরও একটু ফ্রেশ থাকবে। ব্রিজ বন্ধ, হ্যাঁ শ্যা। এই নিচে যাওয়া মানে এবার সিগন্যাল খেতে খেতে যাওয়া। কি কারণে বন্ধ আছে ফ্লাইওভার জানি না, কোনো হয়তো কাজ বাজ চলছে বা কোনো কিছু হয়েছে হয়তো, এই জন্য বন্ধ আছে। কেননা
মা ফ্লাইওভার বন্ধ থাকার কারণ নেই। এ হচ্ছে সায়েন্স সিটি। এখন আমরা বেরোবো পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ দিয়ে। তো গাইস, রাইড করতে করতে চলে আসলাম হাওড়া ব্রিজ। তো প্রায় অনেকদিন পর হাওড়া ব্রিজ দিয়ে মর্নিং রাইড করছি। তারপর আজকে এখন বাজে 8:15 ঘড়িতে। আর কেন মা ফ্লাইওভার বন্ধ আছে এখন বুঝতে পারলাম, যে আজকের কলকাতা পুলিশের ম্যারাথন রেস, মানে ম্যারাথন দৌড় আছে, এই জন্য মা ফ্লাইওভার পুরো বন্ধ ছিল। আশা করছি যা আসার সময় খুলে যেতে পারে, এখন ঠিক বলতে পারছি না। এখন আছি মা ফ্লাইওভার বলছি হাওড়া ব্রিজে। নিচে দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে। ব্যাস একটু একটা ফার্স্ট টোল, এই টোলটা পেরিয়ে গেলে আর কোনো জ্যাম থাকবে না। বলতে গেলে মোটামুটি এবার হাইওয়ে পড়ে যাবে। তো এত লেট করে বেরোচ্ছি, আই থিঙ্ক মনে হচ্ছে জানকুনি টোল প্লাজাতে মানে এখনও মানে সুপার বাইক দেখতে পাবো না। যা দেখতে পাবো হয়তো হাজারদিন ধাওয়া দেখতে পারবো। কেননা কিছুদিন আগে আমার একটা বন্ধু ঘুরে এসছে, বলছে একদমই রাস্তা খারাপ। দেখা যাক, আমি অনেকদিন পর এদিকে যাচ্ছি, দেখা যাক কী হয়। অনেকদিন পর মর্নিং রাইডে বেরোচ্ছি, প্রায় অনেকদিন পরে এই রাস্তাও যাচ্ছি। জানি না কী আছে অবস্থা রাস্তার, কেন যখন দেখছিলাম তখন রাস্তাটা ঠিক হচ্ছিল, এখন জানি না কী অবস্থা হয়ে আছে। আর এখানে আমার একটা ড্রিম শোরুম আছে, এই যে জয় বাইক পয়েন্ট। দেখো এখানে একটা লাইন আপ আছে ছোট্ট করে, সব নর্মাল বাইক। এটা কোনো ট্রিপে বা একদিনের জন্য যাচ্ছে, বা মর্নিং রাইডে বেরোচ্ছে। যতটা সময় হতে পারে ডানকুনিতেও যেতে পারে, বা আজাদিনতেও যেতে পারে, বা কোলাঘাটও যেতে পারে। ঠিক নেই এখন কোন দিকে যাবে, দেখা যাক। কপালে যদি সুপার বাইক দেখা যায় তো সুপার বাইক দেখা যাবে, নাহলে কি আর করা যাবে। তো সানডে মানে ওই একটা একটা ড্রিম, যেটা ড্রিম বলতে গেলে কি, সবাই একটা মানে ওয়েট করে থাকে যে সানডে কবে আসবে, সানডে কখন আসবে, কখন আসবে, সারা সপ্তাহে সানডে কখন আসবে, সানডে কখন আসলে সুপার বাইক দেখা যাবে আসলে। এটাই সবাই ওয়েট করে থাকে। আর সবার একটা করে ড্রিম যে একটা সুপার বাইক হবে। যারা যারা রাইডার আছে সবার একটা করে ড্রিম থাকে যে কবে আমি সুপার বাইক নেবো। তো এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, বাঁ দিকে দেখতে পাচ্ছ। মানে হাওড়া রেল স্টেশনের পর যদি কোনো বড় স্টেশন থাকে তাহলে হচ্ছে সাঁতরাগাছি। তো গাইস ফাইনালি চলে আসলাম ডানকুনি টোল প্লাজাতে। তো আমি আমার ডমিনর ব্ল্যাক, আমার ডেমন, আর এই পিছনে NS 400টা আছে। এখনো বাকি তিনজনের কোনো পাত্তাই নেই। জানি না, অনেকদিন পর আসছি, সুপার বাইক দেখা যাবে কি যাবে না জানি না, কেননা অনেকটাই লেটে ঢুকলাম। আর টোলটা অনেকটা পিছিয়ে দিয়েছে, না আগে সামনেরটাই ছিল। তো ওদের জন্য ওয়েট করি, দাঁড়াই কত দূর আছে। অনেকটা লেটে ঢুকেছি, নাহলে গাড়ি সব দেখা যেত, গাড়ি সব চলে গেছে। তো গাইস ডানকুনি থেকে বেরোলাম, একটু দাঁড়িয়েছিলাম, ওরা পিছনে পড়েছিল তো অনেকটাই, দাঁড়িয়েছিলাম, একটু চা বিস্কুট খেলাম, আবার স্টার্ট করলাম। প্রায় অনেক দিন পর বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে মজা লাগছে খুব ভাই। ও এরকম মানে কি বলবো, মানে কোনো শব্দই আসতে হচ্ছে না মুখে।
তো ফাইনালি গাইস আজ এদিন আবার চলে এসেছি প্রায় অনেক দিন পর। সে লাস্ট এসেছিলাম মার্চ বা মে মাসে এসেছিলাম, যখন তারাপীঠ যাচ্ছিলাম তখন এসেছিলাম। আর এই এখন আসলাম। এবার গাড়িটা রেখে ওদেরকে এবার সামনের দিকে মানে মেন রোডের উপর দিয়ে আসতে হবে, কেননা ওরা চেনে না, মানে আমার ভুলে গেছে বলতে গেলে অনেকটাই। তো আই থিঙ্ক কোনো সুপার বাইক নেই আজকে, সব আজকে তো গাইস প্রায় অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। কোনো সুপার বাইকে কোনো মানে পাত্তা নেই, কেন ওরা এদিকে আসেনি। কপাল খারাপ ছিল, দেখতে পাইনি। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে বেরোনোর টাইমও হয়ে গেছে। তো বেরিয়ে যাবো, সবাই বেরিয়ে গেছে। তো তো ব্লগটা এখানে শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যত শেয়ার করো। চলো, সেফ ড্রাইভ সেফ লাইফ, টেক কেয়ার।